হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুরে। শ্রীরামপুরে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে যেখানকার বিরিয়ানি শুনেছি দারুণ। তো সেজন্যই যাচ্ছি পার্সোনালি ট্রাই করতে কেমন। তো চলো এখন বেরোই, আর গিয়ে তোমাদের বলছি যে আমরা এক্স্যাক্ট কোথায় যাচ্ছি, শ্রীরামপুরের কোন রেস্টুরেন্টে যাচ্ছি। তো অনেক লেট হয়ে গেছে, চলো এখন বেরোই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। আমরা এখন চলে এসেছি দমদম স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশনের বাইরেই তোমরা অটো পেয়ে যাবে এবং অটোওয়ালাদের বলবে যে আমরা ধুপির ঘাট যাব। তো আমরা এখন চলে এসেছি ধুপির ঘাটে। আমরা এখন অটো থেকে নামলাম, নেমে এখন ধুপির ঘাটে যাচ্ছি। ভালো বৃষ্টি পড়ছে, তো ঘাট পার হয়ে তারপরে আমরা যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আমরা এখন উঠে পড়েছি লঞ্চে। লঞ্চ পার হলেই ওপারে আছে মুখার্জি রেস্টুরেন্ট, আর লঞ্চের ভাড়া নিয়েছিল 7 টাকা। লঞ্চ থেকে নেমে একটা টোটো করে আমরা চলে এসেছিলাম মুখার্জি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের কিন্তু অনেক নাম শুনেছি, তো সেজন্য এখানে আসা, এখানকার খাবার কেমন আর এখানকার মেনলি বিরিয়ানিটা কেমন সেটাই দেখার জন্য। ইনাদের যে ওয়েটিং রুমের সিস্টেমটা আছে সেটা কিন্তু বেশ ভালো লাগলো। গরমের মধ্যে বা বৃষ্টিতে তোমাকে বাইরে ওয়েট করতে হবে না, সুন্দর এসির নিচে, ফ্যানের নিচে আরাম করে বসে তোমরা এখানে ওয়েট করতে পারবে। আর এরকম ওয়েটিং রুম থাকলে ওয়েট করতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, কি তাই তো? ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, আমার কিন্তু খুব ভালো লাগছে। একদম ঢুকেই মনে হচ্ছে একটা ভিনটেজ লুক। তবে এই রেস্টুরেন্টটা ওরা তৈরি করেছে 2021 সালে। খুব একটা পুরনো নয় রেস্টুরেন্টটা, কিন্তু ফার্স্টে আমি ভেবেছিলাম রেস্টুরেন্টটা কিন্তু বেশ পুরনো, কারণ যেভাবে ওদের ইন্টেরিয়ারটা ওরা করেছে, যেভাবে ওনারা রেস্টুরেন্টটাকে সাজিয়েছেন, তো সত্যি মনে হচ্ছিল যেন পুরোনো দিনে কোনো রেস্টুরেন্ট বা পুরোনো দিনের যে বাড়িগুলো হয় সেখানে আমরা চলে এসেছি। এত সুন্দর ছবি, এত সুন্দর লাইট, এত সুন্দর ফ্যান, যে কি বলবো, মনটা সত্যি কিন্তু ভরে গেল। চলো এখন তাহলে আমরা ভেতরে যাই। আমরা 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের ডাক এসেছে। তো ভেতরে ঢুকে দেখলাম বেশ ভালো ভিড় আছে, আর বসার জায়গার ক্যাপাসিটিও কিন্তু বেশ ভালো। অনেকটা এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা, বেশ বড় সড়ো। তো তোমরা এখানে ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে সুন্দরভাবে আসতে পারবে। এখানে সিটিং ক্যাপাসিটি কিন্তু বেশ ভালো আছে, বেশ স্পেশিয়াস। ফ্যামিলির সাথে এলে বড় টেবিলও পেয়ে যাবে। তোমরা যদি 2 জন আসো সেক্ষেত্রেও তোমরা পেয়ে যাবে, আর 4 জন এলেও তো পেয়ে যাবে। এটা হলো এই রেস্টুরেন্টের মেনু কার্ড। তোমরা প্লিজ ভিডিওটা পজ করে একবার মেনুটা দেখে নিও যে এখানে কি কি পাওয়া যায় আর মেনুগুলোর দাম কীরকম। তবে এখানে সব কিছুর দামই কিন্তু আমার বেশিই লাগলো। চলে এসেছে আমাদের ভেটকি ফিশ ফ্রাই। সাইজটা কিন্তু বেশ বড় ছিল, তো আমরা 2 পিসই নিয়েছিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। যারা পাতলা কোটিংয়ের ফিশ ফ্রাই পছন্দ করো তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে। এরপর চলে এসেছিল আমাদের বিরিয়ানি। আমরা 2 প্লেট চিকেন বিরিয়ানি, 1 প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল, আর মাটনের সাইজটাও বেশ ভালো ছিল। কিন্তু চিকেনের সাইজটা একদমই ভালো ছিল না। চিকেনের লেগ পিসগুলো ভীষণ ছোট ছিল, আর খাবার কিন্তু আমাদের ভালো লাগেনি। বিরিয়ানি কোয়ালিটি আমাদের সত্যি একদমই ভালো লাগেনি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম ভিনটেজ লুক ছিল। ভেতরে ঢুকেই মনে হচ্ছিল যেন কোনো পুরনো দিনের রেস্টুরেন্টে এসেছি বা পুরনো দিনের বাড়িতে এসেছি। লুকটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো এবার আসি খাবার কেমন ছিল। আমরা নিয়েছিলাম ভেটকি ফিশ ফ্রাই, যেটা মাছটা ভীষণ ফ্রেশ ছিল, খেতে ভালো ছিল, সাইজটাও বেশ বড় ছিল, কিন্তু মাছের যে পোর্শনটা ভেতরে সেটা একটু কম লেগেছে আমাদের। আর তারপর নিয়েছিলাম আমরা চিকেন বিরিয়ানি অ্যান্ড মাটন বিরিয়ানি। তো বিরিয়ানির যে মেন যে কোয়ালিটি সেটা হলো মশলার যে ফ্লেভারটা, যে এসেন্সটা, সেটাই কিন্তু মেন। আমরা কিন্তু এই বিরিয়ানিতে এসেন্সটাই কিন্তু পাইনি। তো যে বিরিয়ানিতে আমরা যে বিরিয়ানির যে মশলা, যে গন্ধ, যে এসেন্স, যেটা যদি আমরা নাই পাই তাহলে কি করে মনে হবে, তাই না বলো, যে বিরিয়ানি খাচ্ছি। তো
তো সত্যি বলতে বিরিয়ানিটা কিন্তু আমাদের ভীষণই অ্যাভারেজ লেগেছে, মানে লো লেগেছে যাকে বলে। আমাদের বিরিয়ানি কোয়ালিটি ভালো লাগেনি। অনেক রিভিউ দেখেছিলাম যেখানকার বিরিয়ানি ভালো, বেস্ট, সেই হিসাবেই গিয়েছিলাম। কিন্তু পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে বিরিয়ানির কোয়ালিটি আমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ বিরিয়ানির যে ফ্লেভার, যে এসেন্স, সেটা একদম পুরোপুরি মিসিং ছিল। আর মাটন বিরিয়ানিতে যে মাটনটা ছিল সেটা কিন্তু একটু স্মেল করছিল, তো ওই জন্য খেতেও বেশ প্রবলেম হচ্ছিল। তো ওভারঅল এই হলো আমার রিভিউ, যে কেমন লাগলো। তোমরা যারা যাওনি অবশ্যই যেতে পারো, অবশ্যই একবার ট্রাই করতে পারো। এছাড়া অনেক ধরনের খাবার তোমরা ওখানে পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, টাটা।